গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা আমি আমার ঘর থেকে স্টার্ট করছি, কারণ খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গেছি আর আমি গোসল টোসল করে রেডি হয়ে গেছি, কারণ আজকে জুম্মাবার, আজকে নমাজ পড়তে যাব। সেখানে সেখানে নমাজ আমি প্রতি শুক্রবারে সেখানেই নমাজ পড়ি। তো আমি গোসল টোসল করে রেডি হয়েছি, প্লাস খাওয়া দাওয়া নাস্তা করে নিয়েছি আমি। তো আমি এখন যাচ্ছি গ্যারেজ। আর যে ভার্নাটা দেখিয়েছিলাম সেটা সব মানে খোলাই আছে, টাইমিং প্লেট চেম্বার সব খোলা আছে। সেটা এখন যে মানে গ্যারেজ গিয়ে ফিটিং করব। তো আমি পুরো রেডি হয়ে গেছি। তো যাওয়া যাক গ্যারেজ। আর আমার যে আব্বা আছে, মানে পাট বুনেছি, সেটাই মানে এত বড় বড় হয়ে গেছে, মানে এত বড় বড় পাট হয়ে গেছে। সে মানে করতে গেছে, জমিতে গেছে, মানে আমাদের এদিকে বলে যে কি লিডান বলে। তো লিডান দিতে গেছে জমিতে আব্বা। আব্বা সকাল থেকেই নেই। তো আমি যাবো এখন গ্যারেজ। তো যাই গ্যারেজে গিয়ে অনেক কাজ আছে আজকে। তো দেখি কি কি কাজ করবো। আমি তো যেই আগে ভার্নাটায় কাজ তুলবো। তো যাই। ঠিক আছে, এখন বস্তির মধ্যে দিয়ে যাচ্ছি। বন্ধুরা চলে এসেছে, ট্রেনতে নেমে গেছে। আর বস্তির অবস্থা দেখাচ্ছে, পুরো পতাকা একদম টেঙ্গে একাকার রাতের মধ্যে। আজকে সন্ধ্যাবেলা যখন আসলাম রাত্রেবেলায়, তো কিছু পতাকা ছিল না। আর আজকে দেখো চারি সাইডে, এইদিকে তো আরও, এই সাইডে পুরো একদম এখনও টাঙ্গাচ্ছে সেই দিকে, শুধু পতাকা পতাকা করে দিয়েছে টিএমসি, দেখো। তো যাই গ্যারেজ। আর এই রাস্তাটা ঢালাই করে দিয়েছে সেই অনেক দূর, দেখতেই পাচ্ছ। তো যাই গ্যারেজ, গ্যারেজে কী অবস্থা দেখি। পুরো পতাকা এখনও টাঙ্গাচ্ছে ওই সেই দিকে। তো গ্যারেজ চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো এত মানে গরম, আর আজকে এত রোদ পড়েছে কি বলো। তো আমি ঝাড় যেটা দিয়ে দিয়েছি, তো আবজা ঝাঁটিগুলো ছিল কালকে ফেলে নিবো, প্লাস আজকে ফেলবো। মানে জমা হয়ে গেছে অনেক, পুরো কালি টালির সব মানে সব কাপড় আছে, ওই সব নোংরা টোংরা ওই সব ফেলবো আমি এখন। আর গাড়িটা দেখতে পাচ্ছ ভাড়া ঠেলে এখানে করে দিয়েছে, রেখে দিয়েছে। ফোন এটা বার করবো, বের করে টাইমিং প্লেট চেম্বার ফেম্বার সব এটার আমি এখন ফিটিং করবো। তাই ফাটাফাট রেডি জামা কাপড় চেঞ্জ করে নিই। আর আজকে আছে শুক্রবার, জুম্মাবার আছে, আজকে নমাজ পড়তে যেতে হবে। তো তাড়াতাড়ি এটা ফিটিং করবো আজকে। দেখি নমাজের আগে এটা ফিটিং করতে পারি কিনা, দেখি চেষ্টা করি। তো পুরো গ্যারেজ ট্যারেজ পুরো ঝাড়ঝাটা দিয়ে কমপ্লিট। আর যেটা হার্নার দেখতে পাচ্ছ, সব টাইমিং প্লেট চেম্বার সব লাগাতে বাকি ছিল, সেটাই এখন টাইমিং প্লেট লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। মানে ফিটিং চলছে। আর চেম্বার এখনও লাগায়নি, চেম্বার সব দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে, এখানে পরিষ্কার করে রেখেছি। তো আপাতত যে দেখতে পাচ্ছ এটা i20, ওটা সেই i20টা, কারণ এখানে এখনও ডেলিভারি হয়নি। ফস হয়ে মানে এখানে সব নিয়ে আসলাম গাড়ি পার্কিং থেকে। তো এখানে এখন কাস্টমার আসবে, দিয়ে নিয়ে যাবে। তো আপাতত কোনো কাজ নেই, শুধু ভাবনাটাই কাজ। এটাই এখন কমপ্লিট করি। এটা কমপ্লিট করার পর নমাজ পড়তে যাব। তো ফাটাফাট কমপ্লিট করি। নমাজের সময় হয়ে গেছে বন্ধুরা। আপাতত কাজ সমস্ত মানে বন্ধ রাখলাম, কারণ ট্রাফিক কভারটা লাগাতে বাকি আছে। আর বাদ বাকি যে চেম্বার ফেম্বার সব আমি লাগিয়ে ফেলেছি, তোমাদেরকে দেখাই। শুধু ট্রাফিক কভারটা লাগাতে আর নজরগুলো লাগাতে বাকি থাকলো। তো নামাজের সময় হয়ে গেছে, তো এখন নামাজ পড়তে যাচ্ছি। নামাজ পড়ে এসে করবো এটা। তো আগে নামাজ পড়ে আছি। নামাজে এখানে 1:45 দিকে জামাত, মানে 1:45-এ। তো সময় হয়ে গেছে, তো এখন নামাজ পড়তে যাচ্ছি। তো নামাজ পড়তে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, নামাজ পড়ে চলে আসলাম। বাইকে আসলাম, এই বুলেটে গেছিলাম আমি আর রাজীব দাদা, আজ গ্যারেজের মালিক। তো তিনজন মিলে গেছিলাম নামাজ পড়তে। নামাজ পড়ে চলে আসলাম। হলো যে কোনো একটা বললেই হবে। তাই হোক, নামাজ পড়ে আসলাম। এবার যে ভার্নাটা কাজ বাকি আছে সেটা এখন করবো। এবার সেই কাজটা এখন করবো। এখন এই গাছটা এত বড়, গাছটা কি বলবো, মানে মানে এখানে বসে থাকলে খুব আরাম পায়, তেমন হয়। একদম শিরশির করে আমার ঠান্ডা লাগে, এরকম অবস্থা। তো বাইকটা সব এখানেই রাখে সবাই, দেখতেই পাচ্ছ 4খানটা বাইক সব মালিকের। তো যে ভার্নাটা কাজ বাকি আছে বন্ধুরা, সেটাই এখন করব। নামাজ পড়ে চলে আসলাম, শুধু ট্রাফিক কভারটা লাগাতে বাকি আছে, তাহলে গাড়ি পুরো কমপ্লিট। তো লাগাই গা। তো একটা আমাদের কাছে একটা কুইট গাড়ি এসেছে, সেটা রাজীব দাদা করছিল। তো খাওয়ার সময় হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছে। আর এটা তোমাদের দেখাই, ট্রাফিক কভার পুরো লিকেজ ছিল, পুরো হিট হয়ে গলে গেছে, তার জন্য লিকেজ করছিল। তার সাইলেন্সারে মানে অয়েল পড়ছিল, দিয়ে ধোঁয়া উঠছিল, দিয়ে কাস্টমার ভয় খেয়ে গেছে। তোমাদেরকে তো মানে কুইট গাড়ির এটাই মানে প্রবলেম, মানে দেখতে পাই আমি, কি অতিরিক্ত হিট হয়ে যায়। যে সাইলেন্সারে যখন অয়েল পড়ে, মোবিল পড়ে, তখন হিট হয়ে ধোঁয়া, তখন কাস্টমার ভয় পেয়ে যায়। তো ট্রাফিক কভার চেঞ্জ করে দিলাম, আর কোনো মানে প্রবলেম দেখাবে না। তো পুরো ফিট হয়ে গেছে। এবার শুধু ইয়ার ফিল্টারটা লাগাতে বাকি আছে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে।
তো এই গাড়ি কাজ কমপ্লিট। আর যে ভার্নাটা গাড়ি সেটার আমি এবার লাগাবো ট্রাফিক কভার লাগাবো, সেটা পরিষ্কার পরিষ্কার করে দিয়েছি, দেখতেই পাচ্ছ সেটাই এদিকে পুরো পরিষ্কার করে দিয়েছি। তো লাগাই এবার, আর কিছুটা কাজ বাকি আছে এই গাড়িটা, তাহলেই কমপ্লিট। আর সবাই খাওয়া দাওয়া করছে এদিকে, শামীম, ইব্রাহিম, রাজীব দাদা। তো আমি এই কাজটা করি, আর আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি। আমি খাওয়া দাওয়া করে আসার পরে আমি এই কাজটা এখন করছি বন্ধুরা, আর সেটা চেক আপ করে নিলাম। তো পুরো কমপ্লিট বন্ধুরা, আমার ট্রাফিক কভার প্লাস নজেল পুরো লাগা কমপ্লিট। এবার ব্যাটারিটা টার্মিনালগুলো টাইট করছি, তাহলেই পুরো কমপ্লিট। তারপর স্টার্ট দেবো, একদম কোনো রকম আর কোনো লাগাতে বাকি নেই, পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এবার গাড়ি দেবো স্টার্ট। তো ব্যাটারি পোলটা ঠিক মতো টার্মিনালটা লাগিয়ে নিই, তারপর দেবো গাড়ি স্টার্ট। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো আমার গাড়ি পুরো কমপ্লিট, ব্যাটারি ট্যাটারি পুরো লাগানো হয়ে গেছে পুরো। এবার স্টার্ট দেবো, তার আগে হাওয়াটা ছেড়বো। এব্রাহিম স্টার্ট দাও, ব্যাস ব্যাস, পুরো কাজ কমপ্লিট। এবার স্টার্ট নিয়ে স্টার্ট। গাড়ি পুরো স্টার্ট নিয়ে নিয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ কোনো রকম কোনো সাউন্ড নেই। ফাইনালি স্টার্ট, খুব মিষ্টি সাউন্ড, কি বলবো আর কি। তো কাজ পুরো কমপ্লিট গ্যারেজে বন্ধুরা, কোনো কাজ নেই। গ্যারেজ ট্যারেজ সব ঝাড় ঝাঁটা দিয়ে দিয়েছে, রেঞ্জগুলো সব এবার মুছে সাজিয়ে নিচ্ছি, কোনো রকম কাজ নেই। এই গাড়ির ভাড়নাটা আমাদের কমপ্লিট। আর তোমাদের ডিগ্গির একটা তোমাদের ম্যাজিক দেখায়, কি সিস্টেম করে রেখেছে কাস্টমার তোমাদেরকে দেখায়। দেখো এটা কি, হ্যাঁ এটা বন্যার টানা। আমি তো প্রথমে ভাবতেই পারিনি এটা কি সিস্টেম, কি সিস্টেম, তাহলে ভাবো। আরেকবার তোমাদেরকে দেখায়, মানে তো লক হয়ে খারাপ হয়ে গেছে, তো এটা সিস্টেম করেছে, মানে ভালো লাগছে না, তাও মানে কাস্টমার করেছে, ন্যাঞ্চ ঝুলছে এরকম অবস্থা টান। আর রাজীব দাদা সেই ঘরে রেস্ট নিচ্ছে, কারণ আপাতত কোনো কাজ নেই। এবার মানে মুখাটপথ ধুয়ে এবার গ্যারেজ, এই গ্যারেজ বলছি বাড়ি। তো রেঞ্জগুলো সব মুছে সব সাজিয়ে নিই, সব আপাতত গ্যারেজে কোনো কাজ নেই। তো ডাইটেশন পুরো কমপ্লিট কাজ, আপাতত কোনো কাজ নেই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি আবার সেই জায়গাতে চলে এসেছি, কারণ এখানে এসেছি তো মানে তো গাড়ি যে i20টা সে কাস্টমার এখনও আসেনি, তার জন্য এখানে গাড়িটা মানে এখানে সেফটি, দেখতে পাচ্ছ এত বড় এখানে তালা মারা থাকে, তো এখানে সেফটি, তার জন্য এখানে গাড়িটা এখানে পার্কিং করে দিলাম i20টা। কারণ কাস্টমার বললো যে কালকে নিতে আসবে, তার জন্য এখানে আমরা পার্কিং করি। কারণ কাস্টমার যদি কেউ যদি না নিতে যায়, বা কেউ যদি মানে সার্ভিসে যদি দিয়ে যায়, বা একদিনে যদি না হয়, তো আমরা গাড়ি এখানেই পার্কিং করি। কারণ এখানে সব মানে সুবিধা, মানে একদম মানে কোনো ভয় থাকে না এখানে যদি গাড়ি থাকে। তো আমি তোমাদেরকে কালকে বলেছিলাম আমার এটিএম, কারণ কালকে এটিএমের জন্য গেছিলাম, কারণ আমি কোনোদিন এটিএম কার্ড কোনোদিন করে লাইফে প্রথমবার, তো আমি একা একা এটিএমে গিয়ে পিন করতে পারবো না। তো তার জন্য আমি মানে কালকে কাউকে পাইনি, কারণ আমার একটা বন্ধু করে দিবার কথা ছিল, তো সে কালকে অন্য কাজে চলে গেছে, তো আমার এটিএম কিছু করা হয়নি। তো তোমাদের কালকে বলেছিলাম, তো আজকে করব, দেখি আজকে মানে আমার বন্ধুটা যদি মানে বাড়িতে থাকে তবেই আমার এটিএমটা আজকে চালু হবে, আর ফোনপেটা খুলবো। তো তার জন্য আজকে দেখি তাড়াতাড়ি যাচ্ছি, আজকে 7:17 ট্রেনে। তো কালকেও এই কথাই তোমাদেরকে বলেছিলাম, কিন্তু কালকে কোনো কাজ হয়নি। তো যাই স্টেশন যাই, কারণ আজকে এটিএমে পিন করতে হবে আমার। তো স্টেশন যাই, আর দেখি আব্বা বলেছিল যে কি রসমালাই নিতে বলেছিল, দেখি আমাদের দিকে তো সেরকম ভালো পাওয়া যায় না, কিন্তু বহরমপুরে অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়। তো দেখি দোকানে যদি সামনে যেতে যেতে যদি স্টেশনের এসে ব্রিজের পাশে একটা দোকান আছে, সেখানে নিয়ে নেবো যদি পাই, নাহলে আজকে হলো না সে কালকে। তো আগে যাই স্টেশন। রসমালাই দোকানে এসে রসমালাই নিয়ে নিচ্ছি বন্ধুরা, 30 টাকা সব, আমি 150 নিলাম, আব্বা খাবে বলে। তো দেখতে পাচ্ছ সে কচুরি নিতে এসেছিলাম, সেই দোকানটা। তো এখন যা স্টেশনে সে এদিক দিয়ে যাবো, সেই দিকে দেখতে পাচ্ছি আমি স্টেশন চলে এসেছি। স্টেশনে এসে বসে আছি একদম পিছিয়ে, কারণ সামনে যায়নি, কারণ ট্রেন আজকে আমাদের অনেক লেট আছে। আর যে ট্রেনটা যায় 7:17 ট্রেনটা, সেটা মানে অনেক তার পিছিয়ে ধনধন্য আছে, সেই ধনধন্য তার আগে আসবে, কারণ বেলডাঙ্গাতে তাকে পাস করে দিচ্ছে। তো তো আমি ধনধন্যতে আমি যাবো জিয়াগঞ্জ পর্যন্ত, কারণ ধনধন্য ডাইরেক্ট জিয়াগঞ্জ থেকে ডাইরেক্ট লালগোলা যায়, আমাদের পিরতলা ভগবানওয়ালা কোনো জায়গায় দাঁড়ায় না।
তো সেখানে জিয়াগঞ্জ পর্যন্ত যাবো ধন ধন এক্সপ্রেসে। তো সেটারই অপেক্ষা করছি, একদম পিছে বসে আছি। আর রিমন তো ভেবেছিল যে কি কোনো ট্রেন পাবে না, তো এতক্ষণে আসছে, আমি এখানে পিছে বসে আছি দেখতেই পাচ্ছ। তো ধনতে যাবো এখন জিয়াগঞ্জ পর্যন্ত, তারপর আবার যে 7:17 ট্রেনটা সেটা তার পিছে পিছে আছে, সেখানে চাপবো জিয়াগঞ্জে। আর রিমন এতক্ষণে আসলো। তুমি তো ভেবেছিলে ট্রেন পাবে না নাকি? হ্যাঁ, যাই হোক ধন্যতে যাবো জিয়াগঞ্জ পর্যন্ত, তার জন্য আমরা পিছিয়ে বসে আছি, কারণ সামনে গেলে বসার জায়গা পাওয়া যায় না, আর পিছিয়ে এত সুন্দর জায়গা ফাঁকা, মানে ফ্যানের তলে বসে আছি দেখতেই পাচ্ছ। তো ধন্য আসছে, ধন্য কয়েক মিনিট লেট আছে, তো অপেক্ষা করে ট্রেনের বসে আছি পিছিয়ে একদম একদম শেষ মাথায়। আর সেই সামনের দিকে যেতে হবে, অনেক আজকে ভিড় হবে, কারণ 7:17 ট্রেনটা অনেক লেট। আর ধন্যটাতে যাবো আমি, দেখি কতক্ষণে আসে। থেকে একদম সামনে যাচ্ছি, কারণ আমি যেটা বললাম তোমাদেরকে ধন্য যাবো, কিন্তু ধন্য আসছে না, সেই 7:17 ট্রেনটাই আসছে। তো একদম দুটো ট্রেনই একদম বেলডাঙ্গাতে ছিল, কিন্তু তাও মানে এক্সপিরিয়েন্সগুলোকে আগে ছেড়ে দেওয়ার কথা, কিন্তু আমি সেই লোকালটাতেই যাবো এখন, 7:17 ট্রেনটা তো আসছে, বলরামপুর ছেড়ে আসছে। তো যাই, এই ট্রেনটাতেই যাবো এখন। এই বন্ধুরা দেখতে পাচ্ছি আমি এটিএম করতে চলে এসেছি, আর ট্রেন থেকে নেমে গেছি, এখন এই পাঞ্জাব এটিএমে আছি দেখতে পাচ্ছ। তো ভিতরে যাই, পিন করতে পারি কিনা, আমার বন্ধু ভিতরে আছে দেখতে পাচ্ছি। তো দেখি এবার করতে পারি কিনা, না লাইফে প্রথমবার আমি পিন করা দেখবো পাঞ্জাবে, তো দেখি পারি কিনা। পিন করে নিয়েছি দেখতেই পাচ্ছ, লাইফে প্রথমবার, মানে ইউটিউব দেখে করলাম, কাউকে মানে এই বন্ধুটা যে আছে আমার একটা বন্ধুর ভাই, সেও জানে না, ইউটিউব দেখে করলাম, ফাইনালি হয়ে গেছে, এবার ফোনপে করবো। তো যাই, বাড়ি যাই, এটা আমাদের বাড়ির কাছেই পাঞ্জাবে একটা আছে, এটিএম আছে, সেখানেই এসেছি দেখতে পাচ্ছ। তো বাড়ি যাই, পিন হয়ে গেছে ফাইনালি। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ফোন মানে এটিএম এ পিন করে চলে এসেছি, প্লাস আমি ফোনপেও মানে খুলে নিয়েছি। তো কাল দিয়ে ফোনপে ইউজ করব, কারণ আমার যত গ্যারেজে যত মানে টাকা পাই, মানে সপ্তাহে সপ্তাহে আমার পেমেন্ট করে দেয় আমার বন্ধুর ফোনপে, আমি মানে টাকা মারাই দিয়ে ওখান থেকে আমার বন্ধুর কাছ থেকে ক্যাশ নিয়ে নিই, দিয়ে এবার থেকে আমার মালিককে বলবো আমি ফোনপে খুলেছি, এবার আমার ফোনপে টাকা দেন। তো নতুন নতুন হয়তো আমাকে খুবই ভালো লাগছে, সবাই তো পুরাতন হয়ে গেছে, কারণ ফোনপে অনেক দিন আগেই থেকে ইউজ হচ্ছে, কিন্তু আমি 2026 সালে আমি ইউজ করছি, মানে আমার ফোনপে প্লাস আমার ব্যাংকের বই ছিল না, ফোনপে ইউজ করবো কি করে। তো লাইফে প্রথমবার মানে কাল থেকে আমি ফোনপে ইউজ করব। নতুন নতুন তো সবকিছু ভালো লাগে, তারপর আস্তে আস্তে একদম হয়ে যাবে, চাহিদা উঠে যাবে, যে এটা তো কমন ব্যাপার একটা জিনিস। তো যাই হোক, নতুন নতুন অনেকই ভালো লাগছে, আমাকে যেমন এখন ভালো লাগছে, তোমাদের হয়তো প্রথম প্রথম হয়তো অনেক ভালো লেগেছে ফোনপে টাকা মানে করব। তো আমারও এখন মনে হচ্ছে ওরকম। তো ওই সেই ঘরে আব্বা মা সব খাওয়া দাওয়া করছে, আর আমি এই ঘরে মানে ব্লগ বানাচ্ছি। আমার ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। বন্ধুরা, আমার এই ব্লগটা আশা করছি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। এরকম আমার নতুন নতুন ব্লগ দেখার জন্য আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা বন্ধুরা। টাটা আজকের মতো।